আজকে আমরা পাঠ 1 নামে শিখতেছি 20টি ফলের ইংরেজি নাম। এভাবে আরও পাঠ দেওয়া হবে 1 2 3 4 এভাবে আমরা 100টি ফলের নাম ইংরেজিতে শিখব। তাহলে দেখো প্রথমে 1 নাম্বার যে ফলটা এটার নাম কি লেখা আছে এখানে কাঁঠাল। কাঁঠালকে ইংরেজিতে কি বলে? জ্যাকফ্রুট, আমাদের জাতীয় ফল কিন্তু। তাহলে কাঁঠালকে ইংরেজিতে কি বলে? জ্যাকফ্রুট। তারপর আসে আমরা 2 নাম্বার ফলটিতে যাই। 2 নাম্বারে কি লেখা আছে? আম। আমকে ইংরেজিতে কি বলে? ম্যাঙ্গো। এই যে আমরা ম্যাঙ্গো জুস খাই, যে ম্যাঙ্গো জুস মানে তো আমের জুস, ম্যাঙ্গো মানে আম। তারপর দেখি 3 নাম্বার কি লেখা আছে? জাম। জামকে ইংরেজিতে কি বলে? বেরি। জাম ইংরেজি কি? বেরি। 4 নাম্বারে দেখো কি লেখা আছে? কালো জাম। তাহলে বেরি যেহেতু জামকে বলে, তাহলে ব্ল্যাক লেখা দিলে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি মানে কি? জাম, কালো জাম। তারপর 5 নাম্বার দেখো কলা। কলা ইংরেজি কি? ব্যানানা। কলাকে ইংরেজিতে কি বলবো? ব্যানানা। তারপর 6 নাম্বার কি? এখানে লেখা আছে একটা ফলের নাম 6 নাম্বার, এটা দেখো কমলা। কমলা তো আমরা সবাই অনেকেই পছন্দ করি। কমলা ইংরেজি কি? অরেঞ্জ। যে আমরা অরেঞ্জ জুস খাই, যে অরেঞ্জ মানে কি? ওইখানে কমলা। এরপর দেখো 7 নাম্বারে আছে আপেল। আপেল ইংরেজি কি? অ্যাপল। অ্যাপল কোম্পানিও আছে, ওই যে নামি দামি একটা কোম্পানি, অ্যাপল কোম্পানি। তাহলে আপেল ইংরেজি কি? অ্যাপল। এরপর দেখো আপেলের সামনে পাইন অ্যাপল লাগাইছে, পরে আনারস হয়ে গেছে, যেটা 8 নাম্বার এখানে লেখা আছে আনারস। এই যে 8 নাম্বারে লেখা, এটা ইংরেজি কি? পাইন অ্যাপল। আনারস ইংরেজি কি? পাইন অ্যাপল। ওই যে আগে পরে দোকানে বিস্কিট বিক্রি করতো, পাইন অ্যাপল নামের একটা বিস্কুট ছিল, পাইন অ্যাপল আনারস। আনারসের সাপও ছিল ওই বিস্কুটটা। এরপর দেখো 9 নাম্বার আতা। আতা ইংরেজি কি? কাস্টার্ড অ্যাপল। এই যে অ্যাপলের সামনে দেখো বিভিন্ন শব্দ লাগায় অন্য নাম দিতে পারে ফলে, যেমন পাইন অ্যাপল লাগাইছে পরে আনারস হয়েছে, আর এখানে কাস্টার্ড লাগাইছে পরে কি হয়ে গেছে? আতা। তাহলে কাস্টার্ড অ্যাপল মানে কি? আতা। এরপর দেখো আঙ্গুর 10 নাম্বারে। আঙ্গুর ইংরেজি কি? গ্রেপ। আঙ্গুর ইংরেজি কি? গ্রেপ। এরপর দেখো 11 নাম্বার নারিকেল। নারিকেল ইংরেজি কি? কোকোনাট। ওই যে কোকোনাট, নারিকেল তেল যে আমরা বলি, কোকোনাট মানে কি? নারিকেল। তারপর 12 নম্বরে দেখো ডাব। ডাব ইংরেজি কি? গ্রিন কোকোনাট। কোকোনাট যে নারিকেল, ওই তো কাঁচা অবস্থায় কেমন সবুজ থাকে না, তাই নারিকেলের সামনে মানে কোকোনাটের সামনে গ্রিন ব্যবহার করে আমরা বলতে পারি গ্রিন কোকোনাট মানে কি? ডাব। তাহলে ডাব ইংরেজি কি? গ্রিন কোকোনাট। এরপর দেখো 13 নম্বরে আছে তাল। তাল ইংরেজি কি? পাম। এখানে এল এর উচ্চারণ করার দরকার নেই, খালি PALM আমরা কি বলবো? পাম। তাল ইংরেজি কি? পাম। এরপর দেখো 14 নাম্বার, এই ফলটা অনেকেরই পছন্দের একটা ফল, তরমুজ। তরমুজকে ইংরেজি কি বলে? ওয়াটারমেলন। এই যে পানি ইংরেজি সামনে ব্যবহার করে খালি মেলন বলবো, ওয়াটারমেলন মানে কি? তরমুজ। এরপর আছে 15 নাম্বার খেজুর। খেজুর ইংরেজি কি? ডেট। ডেট মানে খেজুর। ওই যে তারিখ একটা ইংরেজি আছে, কিন্তু ডেটের বাংলা কিন্তু তারিখও বোঝায়, কিন্তু এনে ডেটের মানে কি বুঝাইব? খেজুর। বানান সেম, DAT ডেট। ডেট মানে কি? এখানে বুঝাইছে খেজুর। এরপর দেখো আমরা 16 নম্বর আছে আমরা। আমরা ফল, ওই যে আমরা যে খাই, বিক্রি করে যায়। তাহলে হক প্লাম মানে আমরা, এটাকে আবার বলা যায় আমলা। তাহলে আমরা ইংরেজি কি? হক প্লাম অথবা আমলা। তারপর দেখো 17 নাম্বার বেল। এই যে এটার সামনে কিন্তু উঠ লাগায় অ্যাপল দিছে। ওই যে বেল তো কেমন শক্ত একটা আবরণ থাকে না বেলের, উঠ মানে কাঠ, ওই যে কাঠের মতো কেমন শক্ত থাকে, সেইটাও গুল থাকার কারণে অ্যাপল নাম দিছে ইংরেজরা। তাই আমরা এটার নাম কি দিব? উড অ্যাপল। ইংরেজরা যখন এগুলা তৈরি করছে তখন তো তারা ফলের নাম তেমন জানতো না বাংলাদেশের, তাই তারা অ্যাপলের সামনে বিভিন্ন কিছু লাগায় এটার নাম দিছে। যেমন এই যে পাইন অ্যাপল বলতে আনারস বোঝাই দিছে, আবার কাস্টার্ড অ্যাপল বলতে আতা বুঝাইছিল, আর এখানে উড অ্যাপল বলতে কি বুঝাইতেছে? বেল। তারপর দেখো পেয়ারা। পেয়ারা ইংরেজি কি? গোয়াবা। পেয়ারা। পেয়ারা ইংরেজি কি? গোয়াবা। তারপর আছে 19 জলপাই। জলপাইকে ইংরেজিতে কি বলে? অলিভ। ওই যে আমরা যে অলিভ অয়েল যে আমরা দোকান থেকে কিনি, বা অলিভ অয়েল যে ওই জলপাইয়ের তৈরি আর কি। তাহলে জলপাই ইংরেজি কি? অলিভ। তারপর তেঁতুল। তেঁতুল ইংরেজি কি বলে? টেমারিন্ড। তেঁতুলকে ইংরেজিতে কি বলে? টেমারিন্ড।